4। আমরা জানি কোন বস্তু ভূমি থেকে যত উপরে উঠে তার বিভব শক্তি তত বাড়তে থাকে, এই লাইনটা আমরা এমনি জানি। একটা 10 কুলম্ব চার্জে চার্জিত বস্তু ভূমি থেকে 5 সেন্টিমিটার উপরে ভেসে থাকে। একটা 10 কুলম্ব চার্জে চার্জিত বস্তু, ধরো এটা হইতেছে স্যার ভূমি। এই ভূমি থেকে 10 কুলম্ব চার্জে চার্জিত বস্তু ভূমি থেকে 5 সেন্টিমিটার উপরে। এই যে এইখানে 10 কুলম্বের একটা চার্জিত বস্তু আছে, যেটা কিনা ভূমি থেকে 5 সেন্টিমিটার উপরে, এমনে ভাইসা রয় নাই। যদি তার নিচে ভূমিতে প্লাস 100 কুলম্ব চার্জিত বস্তু থাকে, মানে এইখানে একটা বস্তু আছে যেটা চার্জ প্লাস 100 কুলম্ব, প্লাস প্লাস রে এটারে ধাক্কা দিতেছে, ফলে এটা নিচের দিকে নামতে পারতেছে না। এখন গ নাম্বার প্রশ্নে বলছে প্রথম বস্তুটির ভর কত। গ নাম্বার প্রশ্নে বলছে প্রথম বস্তুটির ভর নির্ণয় করতে বলছে। স্যার এই টাইপের একটা অঙ্ক আগেও করছিলাম, দেখো এটি কি। তাহলে এই 10 কুলম্ব চার্জে যে চার্জিত বস্তু, আমরা একটু রেড কালারটা নেই। 10 কুলম্ব চার্জে চার্জিত বস্তু, এটার ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। ওজন মানে কি স্যার, এমজি। এটার এমজি নিচের দিকে কাজ করতেছে, কিন্তু নিচের দিকে পড়তেছে না কেন, কারণ প্লাস চার্জ এই প্লাস চার্জে উপরের দিকে একটা ধাক্কা দিতেছে, এবং এই বল আর উপরের বল সমান হওয়ার কারণেই ও শূন্যে ভেসে থাকে। যদি ওর ওজন বেশি হইতো নিচের দিকে পড়তো, আর যদি এই প্লাসের 100 কুলম্ব চার্জ আরো জোরে ধাক্কা দিত ও আর উপরে গিয়ে স্থির হইতো। কিন্তু যেহেতু এইখানে স্থির, যেহেতু যেহেতু হইতেছে এইখানে স্থির, সরি যেহেতু এইখানে হইতেছে স্থির আছে, যেহেতু এইখানে স্থির আছে, যেহেতু এখানে স্থির আছে, তার মানে ওর ওজন নিচের দিকে, এই ওজনের সমান একটা বলে ও ধাক্কা খাইতেছে উপরের বলে। কে দিতেছে এই বলটা, তুমি হাত দিয়ে দিছো না, এই প্লাস 100 কুলম্ব চার্জ ওর উপরের দিকে ধাক্কাইতেছে কুলম্বের বলে, এই যে কুলম্বের ফোর্স। তাহলে এমজি সমান সমান সেই বল কত, সি ইনটু এটারে, এইটা ধরলাম আমরা প্রথম বস্তু, আর এটা ধরলাম আমরা দ্বিতীয় বস্তু। তাহলে Q1 প্রথম বস্তু, Q2 দ্বিতীয় বস্তু, ডি স্কোয়ার। এম ভর, কার ভর, প্রথম বস্তুর ভর, এই যে এই বস্তুর ওজন। এই বস্তুর ওজন দিয়েই কিন্তু কথা শুরু করছে, যেটা 1 নাম্বার বস্তু, এটাই বলছে প্রথম বস্তুতে, এইটাই কিন্তু সেই প্রথম বস্তু। প্রথম বস্তুর ভর এম এর মান জানতে চাইছে। জি এর মান কত স্যার, 9.8। সি এর মান কত, 9 × 10⁹ 9। Q1, এই যে Q1 কি 1 নাম্বার বস্তুর চার্জ, 1 নাম্বার বস্তুর চার্জ 10 কুলম্ব। Q2 2 নাম্বার বস্তুর চার্জ 100 কুলম্ব। আর ডি তাদের মাঝখানে দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে 5/100, পুরোটার উপরে কি দিব, স্কোয়ার দিব। এই লাইন ক্যালকুলেশন করলে এখান থেকে এম এর একটা মান আসবে এত কেজি। ঘ, তো ঘয়ের জন্য যদি চিত্রটা আমরা আবার আঁকি, এইখানে ছিল হইতেছে প্লাসের 100 কুলম্ব চার্জ, আর এইখানে ছিল প্লাসের 10 কুলম্ব চার্জ। এই দুইটার মাঝখানে দূরত্ব হইতেছে 5 সেন্টিমিটার। বলছে বস্তু দুটোর মাঝে কোথায় 400টি ইলেকট্রন রাখলে ইলেকট্রন গুলো এই যে স্থির থাকবে। এইবার ধরো এইটা একটা বিন্দু, সি বিন্দু, যেখানে আমরা 400টা ইলেকট্রন রাখছি, 400টা ইলেকট্রন রাখছি, ইলেকট্রনের চার্জ কি মাইনাস। তো এইখানে 400টা ইলেকট্রন রাখছি, ইলেকট্রন গুলো আবার স্থির হয়ে গেছে। তাহলে কোথায় রাখলে, ওই যে স্থির থাকবে মানে কি, লব্ধি বল শূন্য, লব্ধি শূন্য হইতে হবে, তাহলে স্থির থাকবে। তাহলে আমরা ধরে নেই ভূমি থেকে এতটুকু কত, এক্স। তাহলে উপরের মানটা কত, ওই যে 5 রে আবার 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে এটা আসবে হইতেছে 0.05/100, 0.05 মনে হয়, ধরো একটু দিয়ে দিচ্ছি। 0.05, তাহলে 0.05 মাইনাস এক্স, এই। তাহলে এটা তো সি বিন্দু, এটা ধরো এ, আর এটা ধরো বি। তাহলে ওই যে কি হবে, স্থির হবে, লব্ধি বল শূন্য। তাহলে এফ এসি
সমান সমান কি এফ বিসি, সি ইন্টু এ বিন্দুর চার্জ, সি বিন্দুর চার্জ d1। আমি বলতে পারি এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব, তাই না, স্কোয়ার সি ইন্টু বি বিন্দুর চার্জ, সি বিন্দুর চার্জ, আর ডি বিসি এর মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এই যে প্রথম হইতেছে যে সি বিন্দুতে রাখছি যে 400টা ইলেকট্রন, তার সাথে এ বিন্দুতে রাখা 100 কুলম্ব চার্জ, এদের মধ্যবর্তী একটা কি বল, কি বল, আকর্ষণ বল। কেন? কারণ ইলেকট্রনের চার্জ মাইনাস, আর এই যে এখানে আছে প্লাস, তাহলে এই একটা আকর্ষণ বল। আর উপরের দিকে বি বিন্দুতে রাখা 10 কুলম্ব চার্জ আর সি বিন্দুতে রাখা 400 ইলেকট্রন, এদের মধ্যেও একটা আকর্ষণ বল। কেন? এটা প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস। এই সেই এ আর সি এর মধ্যবর্তী আকর্ষণ বল, বি আর সি এর মধ্যবর্তী আকর্ষণ বল। এই আকর্ষণ বল, এই আকর্ষণ বল সমান, এই কারণে বিয়োগফল শূন্য, লব্ধি শূন্য, স্থির থাকবে। সি আর সি বাদ, কিউ এ হইতেছে এ বিন্দুর চার্জ, তাহলে এ বিন্দুর চার্জ কত 100, সি বিন্দুতে চার্জ কত 400টা ইলেকট্রন। কেমিস্ট্রির একটা লাইন, একটা ইলেকট্রন কতটুকু চার্জ বহন করে? 1.6 ইন্টু 10⁻⁻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 তাহলে একটা ইলেকট্রন এতটুকু চার্জ ক্যারি করতো, এখানে ইলেকট্রন আছে 400টা, তাহলে 400 দ্বারা গুণ। ডিএসি, এই যে এসি এর মধ্যবর্তী দূরত্ব ধরে নিছি এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কিউবি, বি বিন্দুর চার্জ কত 10 কুলম্ব, আর সি বিন্দুতে কতটুকু চার্জ রাখছি 400টা ইলেকট্রন। একটা ইলেকট্রন কতটুকু চার্জ বহন করে? 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
0.05 মাইনাস এক্স আর পুরোটার উপর স্কোয়ার, তাহলে 0.05 মাইনাস এক্স বাই এক্স পুরোটার উপর স্কোয়ার সমান সমান এই পাশে কি ছিল 10 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 400 ডিভাইডেড বাই ওই পাশে এইটা পুরাটা যদি নিচে নিয়ে যাই 100 ইন্টু 1.6 সরি 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 400 400 এই 400 এই 400 এই যে 1.6 এগুলো সব কাটা 1 শূন্য কাটা, তাহলে থাকতেছে কি 0.05 মাইনাস এক্স বাই এক্স পুরোটার উপর স্কোয়ার আর এই পাশে থাকলো 1/10। এরপরে ক্যালকুলেশন করে এক্স এর মান আশা